আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান। আজ আমি দেখাবো 2 থেকে 3 বছরের মেয়ে বাচ্চার গরম কাপড় কিভাবে তৈরি করতে হয়। এখানে 2 গজের কাপড় আছে, এটা দিয়ে একটা ফ্রক ও একটা সালোয়ার তৈরি করব। তো তার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের ডান পাশের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে 2 ভাঁজ করে লম্বা করে টোটাল কাপড়টা ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে এইভাবে করে লম্বা করে ভাঁজ করে নিব এবং জামার লম্বা অনুযায়ী কাপড়টাকে আলাদা করে নিব। জামার টোটাল লম্বা আছে 20 ইঞ্চি, বডির উপরের অংশ আছে 8.5 ইঞ্চি, তাহলে নিচের অংশ থাকে 11.5 ইঞ্চি। আমরা তার সাথে আরও 1.5 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 13 ইঞ্চি। তাহলে 13 ইঞ্চির মাপ নিয়ে আমরা প্রথমে কাপড়টাকে আলাদা করে নিব। আর সব সময় খেয়াল রাখবেন লম্বা যা হবে তার থেকে বডির অংশ বাদ দিলে যেটা থাকবে সেটাই হলো নিচের অংশ এবং এই কাপড়টাই কুচি হয়ে নিচে বসে। তাহলে 13 ইঞ্চির মাপ অনুযায়ী প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নিব। মাপ অনুযায়ী প্রথমে কাপড়টাকে এভাবে করে আলাদা করে নিব। এবার এই মাঝখান থেকে কাপড়টাকে এভাবে করে আলাদা করে নিব। এখানে নিচের কাপড়ের ঘের অনেক আছে, ছোট বাচ্চা এত ঘেরের দরকার নেই। এর জন্য আমরা এখান থেকে সাইড থেকে 2টা হাতা বের করে নিব। 2টা হাতা এইভাবে করে বের করে নিব। সুতরাং জামার নিচের অংশ এবং হাতা কাপড়টা বের হয়ে গেল। এটাকে আলাদা করে রাখবো, হাতাটা আমরা পরে কাটবো। এবার আমরা জামার উপরের অংশটা কাটবো। জামার উপরের অংশের মাপ ছিল 8.5 ইঞ্চি, আমরা তার থেকে 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 9.5 ইঞ্চি। আমরা এখানে 9.5 ইঞ্চির একটা দাগ দিব প্রথমেই। এই দাগ অনুযায়ী কাপড়টাকে আলাদা করে নিব। তাহলে আমাদের জামার উপরের অংশ এবং নিচের অংশ আর হাতা 3টা পার্ট বের হয়েছে। এখন বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা সালোয়ার কিভাবে কাটবো সেটা দেখাবো। কাপড়টাকে আমরা 2 ভাঁজ করে নিয়েছিলাম, এবার আমরা এই কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। সালোয়ারের লম্বা আছে 22 ইঞ্চি। প্রথমে আমরা নিচ থেকে 2 ইঞ্চির একটা দাগ দিব। এবার আমরা সালোয়ারের যে লম্বা আছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি একটা দাগ দিব। আমরা কোমরের উপর অংশ 1.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব, আমরা উপরে রাবার লাগাবো। উপরে আমরা আরও 2 ইঞ্চি বেশি নিব। প্রথমেই এই মাপ অনুযায়ী আমরা দাগ দিয়ে নিব। পায়ের ঘেরের চওড়া আছে 9 ইঞ্চি, তার অর্ধেক হয় 4.5 ইঞ্চি। আমরা 4.5 ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে নিব। এখানে হিপের মাপটা নিব আমরা 8.5 ইঞ্চি, মানে 17 ইঞ্চি, তার অর্ধেক হয় 8.5 ইঞ্চি। আমরা 8.5 ইঞ্চির একটা দাগ দিব। এটাকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিব। তারপর এই হিপের জায়গা থেকে পায়ের ঘের যে আছে সেখানে এভাবে করে আমরা দাগ দিয়ে নিব। আমরা এখানে পায়জামার কোনো জয়েন্ট দিব না, টোটাল যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়েই আমরা সালোয়ারটা কাটবো। এবার দাগ অনুযায়ী কোমর থেকে এইভাবে করে কাপড়টাকে আলাদা করে নিব। হিপের জায়গাটা এইভাবে করে কেটে নিব। এই সালোয়ারের মধ্যে কোনো কোমরের মধ্যে আলাদা কাপড় ব্যবহার করব না, এক পার্টের হবে টোটাল। 2টা পাই এক পার্টের করে 2টা পার্ট হবে।
আমাদের সালোয়ার কাটা হয়ে গেছে। আমাদের সালোয়ারটা ঠিক এরকম ভাবে হবে। এবার আমরা জামাটা কিভাবে কাটবো সেটা দেখাবো। প্রথমে আমরা কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। আমাদের বডির উপরের লম্বা ছিল 8.5 ইঞ্চি, এখানে আমরা 9.5 ইঞ্চির কাপড়টা নিয়েছি। প্রথমে আমরা কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। এখানে বডি আছে 22 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 5.5 ইঞ্চি। আমরা সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে তারপর কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। টোটাল এখানে চওড়া আছে 7 ইঞ্চি, বডি প্লাস সেলাই। প্রথমে আমরা গলার চওড়াটা নিব 2 ইঞ্চি 2 সুতা এবং কাঁধের মাপ নিব 9 ইঞ্চি এবং সাথে আরও 1/2 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 5 ইঞ্চি। আমরা 5 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। হাতার মোড়া নিব 4.5 ইঞ্চি। এই দাগটাকে আমরা বক্সের মতো করে দিব। এবার বডির মাপটা নিব। এখানে যে 4.5 ইঞ্চির দাগটা দিয়েছি ঠিক এই জায়গায় বডি হলো 22 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চির জায়গায় এখানে আমরা একটা দাগ দিব। এরপর আমরা এই বক্সটাকে এভাবে করে রাউন্ড করে দিব আর কাঁধ থেকে এভাবে করে 1/2 ইঞ্চি নিচের দিকে দাগ দিতে হবে। গলার ডিপটা নিব 2.5 ইঞ্চি। ছোট বাচ্চা, বেশি বড় গলা দেওয়া ঠিক হবে না, এর জন্য ছোট দিব। এটাকে আমরা এই বক্সের মতো করে নিব, তারপরে এটাকে গোল করে রাউন্ড করে দিয়ে নিব। পেটের মাপ নিব 20 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। আর আমরা এখানে দুটো প্লেট ব্যবহার করব, তার জন্য আমরা 1/2 ইঞ্চি আরও বেশি নিব। তাহলে উপরে আর নিচের মাপ একই রকম 5.5 টোটালি এভাবে করে দাগ দিয়ে নিব। আমরা যে প্লেটটা ব্যবহার করব 2.5 ইঞ্চির জায়গায় একটা এভাবে করে দাগ দিয়ে নিব এবং এটার লম্বাটা হবে 3.5 ইঞ্চি। আমরা এখানেও একটা দাগ দিয়ে নিব। প্রথমে আমরা বডি মাপ অনুযায়ী কাপড়টাকে কাটবো। বন্ধুরা খেয়াল রাখবেন কোমরের এই অংশে এভাবে করে 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি এভাবে করে উপরের দিকে কেটে দিবেন, তা না হলে কিন্তু যখন জামা তৈরি করবেন এই সাইডের যে সেলাইটা বডির পার্ট এটা দেখা যাবে নিচের দিকে ঝুলে থাকে। আপনি যদি এই সাইডটা না কাটেন, এই অংশটুকু যদি না কাটেন, তাহলে কিন্তু এই বডির সাইডের এই কাপড়টা নিচের দিকে সোজা হয়ে ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। এর জন্য এইভাবে করে একটু রাউন্ড কেটে দিবেন, তাহলে জামাটা সুন্দর আসবে। আর যেখানে আমরা প্লেটটা বসাবো ওইখানে আমরা একটা কোণা কেটে নিব, তাহলে দুইটা পার্টের প্লেট সমান মাপে আসবে এবং বোঝাও যাবে। তালপাটের দাগটা দিয়ে নিব। আমরা প্রথমেই তালপাটটা কাটবো না, দেখা যাবে অনেক সময় দেখা যায় দুইটা পাট কাটতে গেলে তালপাট কাটা থাকলে তালপাট সহকারেই কাটা হয়ে যায়, তো পিছনের পাটে তার তালপাট কাটা হয় না, এর জন্য আমরা পরে কাটবো। যারা একেবারেই নতুন তাদের জন্য এটা খুবই ভালো, তালপাটটা আপনারা পরে কাটবেন। এবার গলার যে রাউন্ডটা এঁকেছি সেই অনুযায়ী আমরা কেটে নিব। এবার আমরা পিছনের পাটটা এভাবে করে ভাঁজ করে নিব। আর আমাদের পিছনের পাটে চেন হবে, তো পিছনের পাটে চেনের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাপ বেশি কাপড় রাখবো। তা আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সামনের পাটের কাপড়টা আমরা রাখবো। তাহলে আমরা সামনের পাটটা তার উপরে এইভাবে করে রাখবো। আমরা একটা পাটের ভাঁজ করে দেখিয়েছি, আরেকটা পাট কিন্তু আমরা ভাঁজ করিনি, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমরা দাগ দিয়ে নিব।
আপনাদেরকে বোঝানোর জন্যই এভাবে করে রেখেছি। দাগ দিয়ে নিলাম, আশা করছি বুঝতে পারছেন। পিছনের পার্টের গলা ছোট হবে, আমরা এভাবে করে ছোট দাগ দিয়ে নিব। কাজ যা আছে তাই থাকবে। পিছনের গলার ডিপটা আমি 1.5 ইঞ্চি নিয়েছি। সাইডের এভাবে করে দাগ দিয়ে নিব, কাঁধের মাপটাও দিয়ে দিব এবং নিচের যে রাউন্ডভাবে উঠিয়েছিলাম সেই দিকটাও আমরা এভাবে করে দাগ দিয়ে নিব। মোট কথা সামনের পার্টে যা আছে সেরকমই হবে, জাস্ট গলা ছোট হবে পিছনের পার্টটা। আর পিছনের পার্টে চেন রাখবো, এর জন্য বাড়তি কাপড়টা রাখবো। হাতার যে বগলটা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই কেটে নিব। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমরা এই জামার মধ্যে বেল্ট লাগাবো। বেল্টের কাটাটা আমরা তখন দেখাইনি, আমরা এখন দেখিয়ে দিব। আমাদের এতটুকু কাপড় বেঁচে ছিল, এটার থেকে আমরা বেল্ট ব্যবহার করব। বেল্টটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে আমরা 2টা বেল্ট বের করব এখান থেকেই। বেল্টের লম্বাটা নিয়ে 14 ইঞ্চি, আমরা 14 ইঞ্চির জায়গায় এভাবে করে দাগ দিয়ে নিব এবং এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। মাঝখানে যে জয়েন্ট আছে এটাকে আমরা কেটে দিব। 2টা বেল্টের কাপড় আমরা এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর কিভাবে কাটবো সেটা দেখাবো। বেল্টটা সোজা দিলে কিন্তু ভালো লাগবে না, দেখতে যেন সুন্দর লাগে, তার জন্য আমরা এভাবে কাটবো। প্রথমে আমরা কিভাবে আর্ট করব সেটা দেখেন, ভালো করে বুঝতে পারবেন তাহলে। এই সামনের অংশটাকে আমরা এভাবে কোণা করে নিব। বডির যেদিকে আমরা জয়েন্ট দিব সেখানে কিন্তু চিকন হবে, এটা খেয়াল রাখতে হবে, তাহলে বেল্টটা দেখতে ভালো লাগবে। মোট কথা নিচের অংশটা চওড়া থাকবে এবং কোমরের মধ্যে যেটা আটকানো হবে সেখানে চিকন করে কাটতে হবে। তো আমরা এখানে যেখানে আমরা দাগ দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি পরিমাপ সাইডে আমরা এভাবে করে কাটবো। এবার আমরা এই কোণাটাকেও কেটে নিব এভাবে করে। আমাদের উপরের পার্ট এবং বেল্টের পার্ট কাটা হয়ে গেছে। এবার আমরা বডির নিচের যে অংশটা আছে সেই অংশটাকে আমরা এখান থেকে কিভাবে হাতাটা বের করব সেটা দেখাচ্ছি। বাকি যে কাপড়টা আছে এই কাপড়টি কুচি হয়ে বডির উপরের অংশ বসবে। তো প্রথমে আমরা হাতার কাপড়টাকে আলাদা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা বসবে। এখানে জামার ঘের আছে 24 ইঞ্চি, ছোট বাচ্চা, এর চাইতে আর বেশি লাগবে না। তা আমরা এটার থেকে হাতার কাপড়টা প্রথমেই কেটে নিব। বডির এই পার্টটাকে আমরা 4 ভাঁজ করে নিয়ে কোণাটা এইভাবে করে কেটে দিব, তাহলে আমাদের কুচি বসাতে সুবিধা হবে। নিচের অংশের কাজ শেষ। এবার আমরা হাতাটা কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। হাতার কাপড়টাকে এভাবে করে 4 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করেছি। প্রথমে আমরা নিচ থেকে 1 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। হাতার লম্বা আছে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি আছে এবং 1/2 ইঞ্চি বেশি আছে, তো এখানে আর লম্বার কাপড়টা আমাদেরকে কাটতে হবে না। নিচের হাতার ঘের আছে 7 ইঞ্চি, তার অর্ধেক হয় 3.5 ইঞ্চি, আমরা 3.5 ইঞ্চির জায়গায় এভাবে করে দাগ দিব। উপরের দিক থেকে 2 ইঞ্চি 2 সুতার এভাবে করে দাগ দিয়ে নিব। ছোট বাচ্চা, বেশি নেওয়া ঠিক হবে না। এভাবে করে দাগ দিয়ে নিয়ে এরপর আমরা ওই দাগটা থেকে নিচের এই ঘেরের দাগটাকে এভাবে করে লম্বা করে দিয়ে দিব। এখানে যে দাগটা 2 ইঞ্চি 2 সুতার দাগ দিয়েছে এখান থেকে আমরা উপরের দিকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিব। এবার আমরা এই দাগ অনুযায়ী কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। এখানে যে দাগটা দিয়েছি তার থেকে কিন্তু আরো বেশি রাখতে হবে। আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাপ বেশি কাপড় নিয়ে তারপর কাপড়টাকে কাটছি।
আমাদের এই হাতাটাকে ঠিক এভাবে করে বসবে। আমাদের জামাটা কীরকম হবে সেটা দেখাচ্ছি। আমাদের বডির অংশটা এভাবে থাকবে, সাথে বেলটা বসবে। নিচের ঘেরের যে অংশটা আছে এটা এভাবে কুচি হয়ে তারপর বসবে। গলার জন্য আমাদেরকে পট্টি কাটতে হবে। পট্টিটা আমরা আড়া করে কেটে নিব, সেটা আর দেখালাম না। আর পাশে আমাদের হাতাটা এভাবে থাকবে। আমাদের সালোয়ারটা এই যে এরকমভাবে হবে, এক পার্টে এরকম হবে। আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। আশা করছি আমাদের সেলাইয়ের ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।